আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এইচএসসি ২০২৬ ব্যাচ তোমাদের পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে। অর্থাৎ তোমার পরীক্ষার কোন কেন্দ্রে হবে, কোন কলেজে তোমার সিট পড়বে। মেইন কথা হচ্ছে যে সিট তোমার কোথায় পড়বে। সো এইটা প্রকাশিত হয়েছে আজ শুক্রবার ১০ এপ্রিল। সো এক নজরে দেখে নেবা। তার আগে বলে রাখি কিছু ইম্পর্টেন্ট কথা আছে, এগুলো তোমার জন্য জানা খুবই জরুরি। ১ নম্বর প্রশ্ন যে স্যার আমাদের পরীক্ষার যদি ৭ই জুন হয় তাহলে আমাদের রুটিনটা কবে দিবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্যার এত অল্প সময়ের মধ্যে আমাদের রুটিন প্রকাশ করলে আমরা কি পরীক্ষা দিতে পারবো? আমরা কি অন্য কোনো স্টেপ নিতে পারবো কিনা? অনেকেই। সো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য খুশির একটা সুসংবাদ আছে। সো অনেকেই হচ্ছে মানে শিক্ষা মন্ত্রণালয় অথবা শিক্ষামন্ত্রীকে সরাসরি সুন্দর করে মেসেজ দিচ্ছে। হ্যাঁ? অনেক অভিভাবকরা বিভিন্ন প্ল্যাটফর্ম সুন্দর করে অ্যাপ্লিকেশন দিচ্ছে যে স্টুডেন্টদের প্রতি একটু বিবেচনা করে যাতে পরীক্ষাটা জুলাইয়ে নেওয়া হয়। ঠিক আছে? সো আশা করি এইটা মানে লজিক আছে এই আবদারটা। তো এইটা আশা করি যে শিক্ষামন্ত্রী মানার সম্ভাবনা আছে। এখন সম্পূর্ণটা ডিপেন্ড করে হচ্ছে মানে তিনির উপর, ঠিক আছে? সো যাই হোক, তো তোমাদের রুটিনটা প্রকাশ করার দরকার ছিল কমপক্ষে ২ মাস বা ৩ মাস আগে। এখন অলরেডি তোমাদের ২ মাস নাই পরীক্ষার। সো যাই হোক, এখন কথা হচ্ছে দেখো আজকে এই নিউজটি প্রকাশিত হয়েছে, তোমাদের জানা খুবই জরুরি এবং এই শিটটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। আমি একটু দেখাচ্ছি তোমাকে। তাহলে তুমি বুঝতে পারবা। ধরো গাজীপুরে যারা পরীক্ষা দিবে, ঠিক আছে? এটা হচ্ছে এই যে দেখো কেন্দ্র কোড, হ্যাঁ? আর এটা ক্রমিক নয়, এটা না। ধরো গাজীপুরে যারা পরীক্ষা দিবে, ধরো এখানে আছে যে ৪৬৬ কেন্দ্র, কেন্দ্রের কোড। তো এখন দেখো, সো এটা হচ্ছে কাপাসিয়া ৪, আমি একটা দ্বারা বুঝাচ্ছি তাহলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? ২৩২৭ শহীদ তাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ। সো এখানে একটা কেন্দ্র। সো এই কলেজে পরীক্ষা হবে আরো ৩টা কলেজে, ঠিক আছে? কোন ৩টা একটু দেখো। এই যে দেখো মজিদ বিজ্ঞান কলেজ, হ্যাঁ, কাপাসিয়া সেন্ট্রাল কলেজ। সো এরপরে তুমি দেখো শরীফ মুমতাজউদ্দিন আহমেদ কলেজ। তো এই ৩টা কলেজে সিট পড়বে হচ্ছে এই কেন্দ্রে। সবাইকে বুঝতে পারছো? ক্লিয়ার নি? হ্যাঁ? সো এভাবে প্রত্যেকটা জেলার সুন্দর করে কেন্দ্রগুলো এখানে দেওয়া আছে। সো আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, যারা নারায়ণগঞ্জে আছো দেখো, এই যে দেখো ১২৪, এটা হচ্ছে কি ১২৪ নং কেন্দ্র কোড। সো এখানে দেখো কতগুলো সিট পড়বে। হুম? নাজিমউদ্দিন বুয়া কলেজ, ঠিক আছে? এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রে ১টা ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৭টা কলেজের। তুমি যদি এই বছর এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো ২৬ অথবা ২৭ ব্যাচ, ঢাকা বোর্ডের হয়ে থাকো রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ অথবা মাদ্রাসা, তুমি আমাদের কাছ থেকে অল বিষয়ের সাজেশন নিতে পারবা। এরকম পিডিএফ সাজেশন 100% কমন পড়বে যেগুলো থেকে। সো এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো। সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা বিষয়ের প্রতিটা পত্রের সাজেশন তুমি আমার কাছ থেকে নিতে পারবা, যেগুলো বোর্ড কুয়েশন অ্যানালাইজ। যেহেতু আমি কোর্স করাই, আমি জানি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, আমি এভাবেই সাজেশন গুলো তৈরি করেছি। তাই তুমি বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং আইসিটি টেকনিকের কোর্সও পেয়ে যাবে। আমাদের কোর্সের ভিডিওগুলো কেমন হবে, তুমি চাইলে আমাদের ডেমো কিছু ক্লাস দেখতে পারো। আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তুমি চাইলে একটু ভিউ করে দেখতে পারো। করে আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি, বিশেষ করে যারা ইংলিশ এবং আইসিটি নিয়ে বই আছে, আমি 100% পাশের গ্যারান্টি দিয়ে ভর্তি করাবো তোমাকে। এবং সেই কোর্সে শুধু আমি নির্দেশনা দেবো, যেগুলো দিব জাস্ট এগুলাই পড়ো, আর এর বাহিরে আর একটা এক্সট্রা পড়া পড়তে হবে না তোমাকে। সো তুমি যদি গোল্ডেন এ প্লাসের স্বপ্ন থাকে অথবা পাশের চিন্তা থাকে, তাহলে অবশ্যই আমাদের কোর্সে এনরোল হয়ে যেতে পারো। সিট পড়বে এখানে, ঠিক আছে? এভাবে হচ্ছে প্রত্যেকটা জেলা সুন্দর করে দেওয়া আছে, আমি তোমাকে দেখাচ্ছি। আর যেমন এই যে দেখো আমাদের কিশোরগঞ্জ, হুম, এই যে দেখো পাকুন্দিয়া সরকারি কলেজ, এখানে কেন্দ্র। এবং এখানে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, এখানে ৭টা কলেজের সিট পড়বে এই যে এই কলেজে, ঠিক আছে? এরপরে অনেকেই গুরুদেব সরকারি কলেজে আছে বা মহিলা কলেজে আছে। তুমি আবার দেখো এইটা হচ্ছে ৩৭৫ নং কেন্দ্র, হ্যাঁ? এবং কি গুরুদেব সরকারি কলেজ যেটা, এখানে দেখো কোন কোন কলেজের সিট পড়বে। এটা সরকারি কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, ঠিক আছে? এরপর হচ্ছে করিম বয়ে কলেজ, হ্যাঁ? এরপরে হচ্ছে আশরাফ মডেল কলেজ, ঠিক আছে? জিয়াউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। এরপরে হচ্ছে দেখো জুমুর কলেজ, হ্যাঁ? এই যে ১ ২ ৩ ৪ ৫টা কলেজে সিট পড়বে গুরুদয়ালে, ঠিক আছে? এরপরে দেখো এই সরকারি মহিলা কলেজে আবার সিট পড়বে কি গুরুদয়াল সরকারি, মানে গুরুদয়াল সরকারি কলেজে যারা পড়াশোনা করে বিজ্ঞান আর হচ্ছে ব্যবসা শিক্ষা যারা আছে তারা, তাদের সিট পড়বে হচ্ছে মহিলা কলেজে আবার, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে তোমার যে পৌর মহিলা আছে, পৌর মহিলারও সিট পড়বে কি মহিলা কলেজে, যারা হচ্ছে বিজ্ঞান ও ব্যবসায়। সো এই সিস্টেমে সুন্দর করে দেওয়া আছে, আমি পিডিএফটার লিঙ্কটা সুন্দর করে তোমাদেরকে দিয়ে রাখবো। সো এটা কিন্তু অনেকের কাছে সংযুক্ত হয়, নতুন করে সংযুক্ত হয়েছে অনেকের কলেজ কেন্দ্রগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? এটা জানা সবারই জরুরি, সবারই জরুরি। এটা আগেই তুমি দেখে নিতে পারবা, ঠিক আছে? এইটার
পিডিএফটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সবাই একটু দেখে নাও। সো প্রিয় শিক্ষার্থী, এখন কথা হচ্ছে দেখো ২৬ সালের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি যে পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রের তালিকা, কেন্দ্রের কোড নম্বর, ঠিক আছে? এরপরে কেন্দ্রের যে আওতাধীন যে কলেজগুলোর নাম সম্পূর্ণ কিছু এখানে কি মানে প্রদান করা হয়েছে। ঠিক আছে? সো এরপরে কি বলছে দেখো, তুমি একটু ভালো করে বুঝো যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এটি প্রকাশ করেছে। সো এতে বলা হয়েছে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের নিকট থেকে, ঠিক আছে, কেন্দ্রের ফি টাকা গ্রহণ করে গোপনীয় কাগজপত্র জেলা প্রশাসকের মাধ্যমে অলিখিত উত্তরপত্র সহ অন্যান্য যে কাগজপত্র আছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। আশা করি বুঝতে পারছি, এগুলো তোমার জানা দরকার নেই। প্রিয় শিক্ষার্থী, এখন কথা হচ্ছে তোমাদের পরীক্ষা অলরেডি কেন্দ্র প্রকাশ করছে, এখন রুটিনও ওচিটি দিয়ে দিবে মনে হয়। ঠিক আছে, এখন ২ দিন আগে হোক পরে হোক, এটা পরীক্ষা যে মানে কাছাকাছি মানে ডেট চলে আসছে এটা 100%। সো তোমার কাজ হচ্ছে তুমি প্রস্তুতি নাও সুন্দর করে। সো প্রিয় শিক্ষার্থী, আমি বলবো এখনো যারা আমাদের টার্গেট অ্যাপ্লাস কোর্সে ভর্তি হও না, অতি দ্রুত তুমি কোর্সে ভর্তি হয়ে নাও।